পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর আজ ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি সে সময়ের বিডিআরের কিছু বিপথগামী সদস্য তাদের দাবি দেওয়ার নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে পিলখানায় নারকীয় তাণ্ডব চালায়। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীতে সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তা শাহাদাত বরণ করেন। বিদ্রোহের নামে সংঘটিত সেই হত্যাযজ্ঞ জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায় হয়ে আছে। দীর্ঘ ১.৫ দশক পর পিলখানা ট্র্যাজেডির ক্ষতকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করতে ২০২৫ সালে ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। সকাল ১০টার আগেই জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তারপর পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়। একই সঙ্গে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দিবসটির কর্মসূচি হিসেবে শহীদ সেনা কর্মকর্তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জাতি তাদের অবদান স্মরণ করবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।